রাতের বেলা যখন হুট করে ঝালঝাল কিছু খাইতে ইচ্ছা করে তখন রান্নাঘরে যাওয়ার সময় আমি ভাবছি একটা, রান্নাঘরে গিয়ে বানাইছি আর একটা, আল্লাহ জানে খাইতে কেমন হবে। তো যাই হোক, তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। কয়দিন ধরে যেই শীত পড়ছে, ঠান্ডায় মাটিতে পাই দিতে ইচ্ছা করে না। আর এই দিক দিয়ে দেখো আরেকজনে কম্বল গায়ে দিয়ে এসে বলতেছে যে আপু কিছু বানাও খাই। আমি বললাম শীতে মাটিতে পা দিতে পারতাছি না, আর তুই আইসস কম্বল গায়ে দিয়ে কিছু বানাই খাওয়ার জন্য, তোর এই অবস্থা কেন? কয় আরে আপু যেই শীত পড়ছে তুমি যদি এখন গরম গরম কিছু বানাও তাহলে খাইতে মজাই লাগবে। পরে আমি ওরে বললাম বাসায় তো কিছুই নাই, কি বানাবো? পরেও আমাকে বললো দাঁড়াও দেখি রান্নাঘরে কিছু আছে নাকি। তারপরে দেখলাম যে ও একটা নুডলসের প্যাকেট নিয়ে আসছে, এসে বলতেছে আপু এটাই রান্না করো। পরে দেখলাম এটা তো কোরিয়ান স্পাইস রামেন, তো ভাবলাম যে এটা বানাইতে বেশি একটা টাইম লাগে না, তো আমি তো ধরেই নিছি এটা রান্না করতে বেশি একটা সময় লাগে না। জাস্ট নুডলসটা সেদ্ধ করবো আর এখানে যে ভিতরে মশলা আছে সেগুলো জাস্ট অ্যাড করে ফেলবো, আর ডিম সিদ্ধ করবো আর চিকেন ফ্রাই করবো। আমি সেটা ভেবেই চিকেনগুলো নামায় রাখছিলাম। তো এইদিকে দেখি প্যাকেট খোলার পুরাই দেখি উল্টা, মানে উপরে একরকম আর ভিতরে দেখি কোনো মশলা নাই, মানে নর্মাল নুডলসের মশলাই আছে আর কি যেন একটা সবুজ সবুজ পাতার মতো, তো জানি না। এরপরে খোলার পরে দেখি কি হাই হাই, এটা শুধু রামেন, মানে নর্মাল নুডলস এর মতোই ভিতরে। তো যাই হোক কি আর করার, তারপর আমি চিকেন টিকেন নামায় রাখছিলাম। এখন ভাবলাম চিকেন যেহেতু নামায় রাখছি কিছু একটা তো বানাইতেই হবে। তারপর নুডলস গুলো সেদ্ধ দিয়ে দিলাম। এরপর হইতেছে ওইখান থেকে অল্প একটু চিকেন নিয়ে নিছি। আমি ভাবছিলাম এটা যদি কোরিয়ান রামেন হইতো, যেটা একদম স্পাইস একদম লাল লাল করে খায় সেদ্ধ করে, আমি ভাবছিলাম যে ওইরকম হবে, তো দেখলাম যে ওইরকম না। তাই আর কি করার, তো আমি চিকেন গুলো এরকম ছোট ছোট করে ভেজে নিছি। এরপর ওই দেখো চিকেন ভাজতে ভাজতে আমার কড়াইয়ের 12টা বেজে গেছে। তারপর এই কড়াইয়ের মধ্যে হচ্ছে আমি পেঁয়াজ আর মরিচ ভেজে নিছি, এর মধ্যে আবার 2টা ডিম দিয়ে দিছি। ডিম দিছিলাম কুলসুমরে দেওয়ার জন্য। এবার তো কুলসুম ভালো মতোই দিছে, কিন্তু আগের বার যা করছে ডিম এত জোরে ফালাই দিছে, আমার হাতে তেল পড়ছে আবার ডিমের খোসাও পড়ছে। যাই হোক এবার তো ভালো মতো দিছে। তারপর দেখো বাসায় কয়েকটা সসের প্যাকেট ছিল, তো সেইগুলোও ঢেলে দিলাম, জানি না কেমন হবে খাইতে। তো সুন্দর মতো নেড়ে চেড়ে তারপর হইতেছে ভাজা চিকেন গুলা যেগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম। তো চিকেন গুলা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। তারপর দেখো এটা এইভাবে খাইতেও মজা লাগবে মনে হইতেছে, দেখেই অনেক ডেলিশিয়াস লাগতেছে। তো যাই হোক এরপর হচ্ছে সেদ্ধ করা নুডলস গুলো এটার মধ্যে ঢেলে দিব। মানে ভাই আমি এটাকে কি বলবো, নুডলস বলবো নাকি রামেন বলবো? রামেনই হবে হয়তো বা, কারণ এটা তো মোটা মোটা। তো যাই হোক তারপর ভালো মতো নাড়াচাড়া দিয়ে রামেনের মশলা যেটা ছিল সেটা এখন ঢেলে দিব। আর এর মধ্যে সবুজ সবুজ একটা পাতার মতো কি যেন ছিল, আমি এটার নাম জানি না। তো ভাবলাম যে এটা যেহেতু ছিল এটাও ঢেলে দেই, তো জানি না এটা খাইতে কেমন হবে, আল্লাহ জানে। তারপরে এদিকে দেখো চুলার জাল বাড়ায় দিয়া যে আমি নাড়তেছি, এটা আমার মনেই নেই। আর এদিকে আমার রামেন গুলা পুড়া গেছে। এখন আমি মনে মনে ভাবতেছি যে এটা খাইতে কি মজা হইব, আমার তো নিজেরই এটা দেখে ভালো লাগতেছে না, যেটা পুড়া পুড়া গেল, আল্লাহ জানে এটা খাইতে কেমন হইব। তারপরে ভাবলাম যে যাই হোক একটু ভাজা ভাজা করি, দেখি মনে হয় একটু মজা হবে। তারপরে একদম দেখো ভাজা ভাজা করে নামাই ফেলছি। আর তোমরা ভাবতে পারো আমি কি এটার মধ্যে লবণ দেই নাই, না আমি এটার মধ্যে এক্সট্রা কোনো লবণ দেই নাই, শুধু ডিমের মধ্যে একটু লবণ দিছিলাম। তো এটা নিয়ে এখন কুলসুমের কাছে যাবো আর দেখবো রিয়াকশন। তো দেখো কুলসুমের কাছে যাওয়ার পরও কি অবাক হয়ে গেছে যে আপু তুমি এত তাড়াতাড়ি রান্না করে ফেলছো। হ্যাঁ এটা রান্না করতে আমার খুবই কম সময় লাগছে। তো এইদিকে বলতেছে দাঁড়াও আমি গরম গরম টেস্ট করে দেখি এটা কেমন হয়েছে। আর এইটা খাওয়ার পরেও বলতেছে আপু এত মজা হয়েছে, আমি আরো ভয়ে ভয়ে ছিলাম, হায় হায় এটা তো পুইরা গেছে, আল্লাহ জানে মনে খায় মজা পাইবো না। আমি তো ভাবছিলাম পুইরা যাওয়ার কারণে মনে হয় বেশি একটা মজা হবে না, পরে যখন আমি খায় দেখলাম তখন দেখলাম যে না এটা অনেক মজা হয়েছে। আর এদিকে কুলসুম বলতেছে আপু এটা এত মজা হয়েছে চামচ দিয়ে খাওয়ার দরকার নাই, আমি হাত দিয়েই খাই।